না এই দেখো এখন এই যে একটা মাইক্রোফোন মানে আইছে আমাদের কাছে একটা সেট আইবো আওয়ার পরে মনে করো যে আমরা আইছে একজনে আইয়া কইছে আসো না করো আমরা এই যে আইয়া কইছে ভাই আমার পিনটা ঠিক করে দেন আমার পিনটা সমস্যা সেটটা মনে করো বন্ধ হয়ে রয়েছে ওই অ্যান্ড্রয়েড ফোনই মনে করো বন্ধ হয়ে রয়েছে কিন্তু সেট বন্ধ এখন হে কইতাছে আইয়া কি পিনের সমস্যা এখন আমি চার্জে লাগাইলাম কোনো কিছু টানতেছে না এমন হচ্ছে সেটটা তো ডেডও হইতে পারে এখন কী করা লাগবে এর লেগে আগে হ্যাঁ জিগে দেবো ভাই সেটা বন্ধ হয়েছে কীভাবে মানে আপনার সেট তো রানিং নেই এখন এটা বন্ধ হয়েছে কীভাবে বন্ধ এখন যদি হ্যাঁ যদি কয় যে ভাই এরকম কথা কইতে যে বন্ধ হয়ে গেছে তার মানে বুঝতে হবে কি সেটটা চার্জিংয়ের লেগে না অন্য কোনো সমস্যা থাকতে পারে হয়তো সিপিইউ থেকে সমস্যা এই থেকে সমস্যা আমার আগেই মনে করে হ্যাঁ লগে আগে হে আগে কইছে ভাই পিনটা সমস্যা আগে আমার পিনটা হাত দেওয়া ঠিক হইব না আগে জিগান লাগবো আমার আইসিআর দেখা লাগবো যে টানে কি না যদি কিছু না টানে ভাই কীভাবে বন্ধ হয়েছে আমার একটু বলেন মানে সমস্যাটা কী হয়েছিল মানে এই যদি কয় যে ভাই এটা বন্ধ হয়েছে এইভাবে মানে কথা বলতে যে বা অন্যরকমভাবে আর কি তোমার আরেকটা জিনিস জিজ্ঞাসা লাগবো যে ভাই এটা কি চার্জ শেষ হয়ে বন্ধ হয়েছে নাকি আপনার কি চার্জ থাকতে বন্ধ হয়েছে না চার্জ শেষ হয়ে বন্ধ হয়েছে হ্যাঁ যদি কয় যে চার্জ শেষ হয়ে বন্ধ হয়েছে মানে চার্জ থাকতে পেলে আমি ট্রাই করছি হয় না তাইলে বোঝা লাগবো যে পিনের থেকে সমস্যা হইতে পারে তাইলে পিনের বিল করে তারপর খুলবো খোলার পরে কি করবো এখন যেহেতু এই পিনে মনে করো যে এই লজিকগুলো থাকে তোমার মাইক্রোফোন থাকে একদম ক্লোজ কাছে থাকে তার মানে হট গানে হিট দিলে এই আচ্ছা শোনো এখন এই যে মাইক্রোফোনটা লগে এখন আমার কি করা লাগবো এখন আমার এই যে আগে চেক দেওয়া লাগবো খুইলা পরে বিল টিল করে কাস্টমার লাগে সব কিছু বইলা তারপর চেক দেওয়া লাগবো যে এই পিনটা আমি এনো আগে লাগামো একটা ইয়ের সাথে লাগামো এই যে একটা কর্টের সাথে লাগাইয়া তারপর আমি চেক দিব যে আসলে পিনটা ঠিক আছে কিনা এই যে লাগাইছি লাগাই এখন এটা চেক পিনটা কি ঠিক আছে না না ঠিক আছে এটা চেক দেওয়া মানে দিব কীভাবে মিটার দিব এই যে মাল্টিমিটারে দিয়ে কোন রেঞ্জে ভোল্টেজ রেঞ্জে নিয়ে তারপর তোমার মনে করো চেক দেওয়া লাগবে এখান আমরা এই সাইডে একবারে শেষ একটা ধর্ম মনে করো যে এইতে তোমার পিনের উপরে যে এই পিনের উপর বা সাইড এইটা কিন্তু গ্রাউন্ড থাকে উপরে ঠিক আছে আরেকটা ধর্ম এই যে দেখমু প্লাস মাইনাস আছে কোনটা এই যে হয়তো দুই সাইডের এক সাইডে প্লাস থাকবে এই যে দেখছো হ্যাঁ কত না না এই দেখো একটু পরে এখন মনে করো এখানে কত টানতেছে 5.4 টানতেছে বা 2 টানবো 5.2 টানবো এটা ভোল্টেজ বেশি টানতেছে সমস্যা নেই এন্ড 5.2 বা 5.4 এর নিচে 5 যদি নিচে থাকে তার মানে এইটা মনে করো যে আছে তোমার ধরো এখনো যদি না দেখাই তো এখানে 5.2 দেখাইতেছে না তার মানে আমার পিনটা ঠিক আছে পিন ঠিক আছে অন্য কোনো সমস্যা এখন কি করতে হবে আমার ব্যাটারিটা চেক দেওয়া লাগবে যে ব্যাটারিতে কতটুকু পরিমাণ চার্জ আছে ব্যাটারিতে চার্জ দেখে মনে করো যে ব্যাটারিতে কতটুকু পরিমাণ চার্জ আছে ব্যাটারিটা মাপার পরে দেখবো যে ব্যাটারিতে পরিমাণ মতো চার্জ নেই কতটুকু চার্জ থাকলে মনে করো একটা ফোন চালু হয় অ্যান্ড্রয়েড ফোন 3.7 মামা কই তোর কতটুকু থাকলে কত 3.7 এরকম হইলে হইব না এরকম হইলে চার্জ কি আলুই তৈব চার্জ দিয়ে না এরকম হইলে কি চার্জ হইব না ভাই ভাই স্টোন তো আমাদের কাছে নাই এটা তো না এইটা দেখেন তো জিগিয়ে দেখেন তো চার্জ কি আলুই তৈব বাটাম সেট 3.5 বা 3.5 ঠিক আছে এখন মনে করো এরকম হইলে কি হবে না হবে ধরো যদি 3.5 ও থাকে অ্যান্ড্রয়েড সিডি যদি 3.5 ও থাকে কিন্তু ইটা তোমার চার্জার দেখে দিলে ইটা শো করবে চার্জিংয়ের লোগোটা শো করবে ঠিক আছে যদি 3.5 ও থাকে এর নিচে থাকলে শো নাও করতে পারে তাইলে তোমার কি করতে হবে যেহেতু তোমার দেখা গেছে এখানে 3.7 নাই তাইলে কি করা লাগবে পাওয়ার সাপ্লাই দিয়া কুইক চার্জ দেওয়া লাগবে কুইক চার্জ দেওয়া 3.7 উঠাইয়া তারপর মনে করো তোমার দিয়ে দেখা লাগবে যে চার্জ হইতেছে কিনা যদি তাও না হয় তাইলে তোমার এই যে এইটার দিকে এই থেকে যে এই লজিক থেকে যে র্যাবনটা যায় ওই র্যাবনটা চেক দেওয়া লাগবে যে র্যাবনের ভিতরে ভোল্টেজটা যায় কিনা এখন 5.2 ভোল্টেজটা যায় কিনা এই মাথা থেকে এই পর্যন্ত মানে চার্জিং আইসি পর্যন্ত চার্জিং ভি ব্যাট যেটা কয় ওইটা পর্যন্ত মনে করো যে তোমার যায় কিনা
ভোল্টেজটা যায় কিনা। যদি ভোল্টেজ না যায়, রেবন দিয়ে যদি ভোল্টেজটা না যায়, তাহলে রেবনও সমস্যা হইতে পারে। ঠিক আছে, তাইলে ধরো রেবনও ঠিক আছে, তাইলে তুমি মনে করো বিভেটও পাইলা, অ্যান্ড চার্জিং মনে করো যে ইনপুট আউটপুট চেক করা লাগবো, ওই জায়গায় মনে করো যে ঠিক দেখা গেছে ঠিক আছে, অ্যান্ড ওই জায়গায় সব ঠিক আছে, তাইলে তোমার দেখা লাগবে কি যে চার্জিং পয়েন্টটা মানে যে ব্যাটারির পয়েন্টটা যেটা, ওইটা তোমার চেক দেওয়া লাগবে। চেক দিয়ে দেখবা কি যে ওই জায়গায় মনে করো ওই জায়গায় কত পাইবে, চার্জিং পয়েন্টে কত যাবে ভোল্টেজ, ওই ধরো 4 পয়েন্ট সামথিং ওই যাইব, কিন্তু ওই জায়গায় 5.2 যাইব না, কারণ ওইটা চার্জিং এসি থেকে যেই ভোল্টেজটা যাইব ইতে তোমার তোমার ওই যে ব্যাটারির কানেক্টারে যে ভোল্টেজটা যাইব ওইটা কিন্তু 5.2 হবে না, ওইটা হইব 4 পয়েন্ট সামথিং, হ্যাঁ এরকমই হবে। ঠিক আছে, এখন দেখা গেছে আমার সব ঠিক আছে, তাইলে মনে করো ওই জায়গায় যদি মিসিং থাকে, ওই জায়গায় দেখা গেছে তোমার 2 পয়েন্ট বা 1 পয়েন্ট, তাইলে তোমার ওই জায়গা থেকে লাইন দেখা তোমার ডায়াগ্রাম দেখে তারপর তোমার করা লাগবে যে কোন লাইনটা মিসিং আছে বা কোনটা আছে, এই আর কি। আর যদি তুমি বিব্যাট ওই জায়গায় যে চার্জিং এসিতে সমস্যা পাও, তাহলে চার্জিং এসি সমস্যা করা লাগবে, চার্জিং এসি সব। এখন ধরো মনে করো কাস্টমার কইছে যে ভাই এইভাবে চার্জ শেষ হয়ে বন্ধ হয়েছে, এখন তুমি এইটা মনে করো যে প্রথমে মিটার দিয়ে মাপলা, এটা পিনটা মাপলা, ধরো এটা খারাপ আছে, পিনটা তুমি দেখলা যে পিনটায় কোনো ভোল্টেজ আসে না, তার মানে পিনটা খারাপ। পিনটা খারাপ হইলে এখন এটা তুলবা কেমন, পিন উঠাবা, এটার উঠানোর একটা কারণ এই আছে, তুমি এখানে মনে করো যে হটগান দিয়ে যদি উঠাও, তাইলে এখানে হিট, এই যে একটা মাইক্রোফোন আছে, হটগানের হিট যদি বেশি মানে পরিমাণে হয়, তাহলে কী হইব, মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাব, কারণ মাইক্রোফোন বেশি হিট সহ্য করতে পারে না, তাহলে তোমার এইটা কী হইব, নষ্ট হয়ে যাব। কারণ এইটা আমার সেভ রাখা লাগবে, এইটা হয়তো হিটসিং পেপার, এই হিটসিং পেপার দিয়া নাইলে তোমার কিছু একটা দিয়ে ঢাইকা রেখা এবার এইটা সেভ রাখা লাগবে। আগে আমার মাইক্রোফোনটা সেভ রাখা, অনেক সময় মনে করো যে সেভ রাইখেও নষ্ট হয়ে যায়, তখন কী করা লাগবো, চার্জিং পিনটা লাগাইয়া মনে করো যে ফোনে লাগাইয়া দেখবো চার্জ হয় কি না, হইলে তারপর মনে করো যে মাইক্রোফোনটা চেক দিয়ে দেবো, যাতে কাস্টমারে দ্বিতীয়বার যে না আসা লাগে, নাইলে একটু আবার বাসায় যেয়ে আবার ফিরে আইবো যে ভাই আমার ফোনে মায়ের কথা বললে কথা শুনে না, এই জন্য আমরা চেক দিয়ে তারপর দিব। ধরো এখন এইটা উঠাবো, এটা সেভ রাখা যায় কেমনে, এটা হয়তো বা একটা কিছু দিয়ে ঢাইকা, এই যে একটা কিছু দিয়ে ঢাইকা, যাতে হিটটা এটা মনে করো সরাসরি হিটটা এটা না লাগে মাইক্রোফোনটা, যাতে হিটটা এটা মনে করো সরাসরি হিটটা এটা না লাগে, মাইক্রোফোনটা সরাসরি হিটটা না লাগে। তাই কী করে দেবো, এখন মনে করো যে যেহেতু মনে করো কাস্টমারের পিনটা প্রথমে রাং যেটা থাকবো দেওয়া, ওই রাংটা থাকবো একটু টাইট, মানে একটু যে প্রথমে যে রাংটা থাকে ওই রাংটা মনে করো একটু শক্ত থাকে আর কি। ঠিক আছে, আর আমরা যে রাংটা ব্যবহার করি ওইটা একটু নরম থাকে, ওইটা অল্প হিটেই উঠে যায়। ঠিক আছে, তাই এই জন্য একটু পেস্ট দিয়ে নেবো যাতে মনে করো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন তোমার এই পিনটা, এই যে মাইক্রোফোনটাকে সেভ রাইখা ডাইকা রাখছে, এটা দিয়ে যাতে সরাসরি হিটটা এটা না লাগে, অ্যান্ড এটা উঠাইলাম, এই দেখো অ্যান্ড হিট দিয়ে উঠাইলাম। তোমার হিটের পরিমাণ মনে করো যে 3.2 বা 3.5 এরকম রাখলে ঠিক আছে, অ্যান্ড বেশি না, অতিরিক্ত না, যাই হিট যাই রাখো, মানে হিট বেশি না, এইটা 3.5 রাখার পরও একটু ঘুরান লাগবো, মুভ করা লাগবো, নাইলে দেখা গেছে মনে করো পিনটা পুড়ে যেতে পারে, বা এই পিন তো নষ্ট, যেহেতু তুমি ধারণা করছো নষ্ট, এটা পুড়লে সমস্যা নাই, কিন্তু তাও তোমার একটু সেভ রাখা লাগবে। এই দেখো এখন তুমি এটা তুললা, পিনটা তোলার পরে যেহেতু এটা আগের রাং দেওয়া ছিল, এই রাংটার আমার কি করা লাগবো, পরিষ্কার করা লাগবো। কি দিয়ে পরিষ্কার করবো, এই সোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করবো। এই দেখো সোল্ডারিং উইক দিয়ে কীভাবে পরিষ্কার করি, দেখো যাতে লাগাইতে পারো। এখন মনে করো যে এইটা সোল্ডারিং উইক দিয়ে, এখন আর এইটার প্রয়োজন নাই, কাজ শেষ। যে পিনের যে পাওগুলো আছে, মনে করো যে পাওগুলো যে বহে, ওই জায়গাটা কি করবো, একবারে পরিষ্কার করে ওই জায়গাটা মনে করো যে রাং না থাকে ওই জায়গাটা। ঠিক আছে, এই যে আমি রাং উঠাই দিলাম, দেখো জায়গা পরিষ্কার হয়েছে না, একবারে ক্লিয়ার। তুমি ওই সময় করছিলো, ওই সময় কিন্তু ওই যে একটা না দুইটা আসছিল, রাং ধরে আসছিল। আমি একটু থিনার দিয়ে এটা পরিষ্কার করে দিলাম।
দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম ক্লিয়ার ক্লিয়ার হয়েছে না? এখন কি করবো, এই যে যে আমরা রাংটা ব্যবহার করি পেস্টিং রাং, এটা তৈরি নাই। এই যে দেখো এই সিদ্ধগুলো বন্ধ না কইরা, এই সিদ্ধগুলো বন্ধ না করে যেই মানে পিনের যে কানেক্টরটা, এই কানেক্টরটায় আমি একটু রাং ধরাই নিব। এই যে একটু রাং ধরাই নিলাম যাতে মনে করো আমার সুবিধা সুবিধা, নাইলে পরে লাগাইতে গেলে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটু দিই, এক একজনে এক এক রকমের বয়, আমার মতো আমি দেখাইতেছি আমি যেমন বয়। এই রাং ধরাই নিলাম, পিনগুলো এই যে পাওগুলো এইগুলো কিন্তু আমি ই করে নিই, বন্ধ করে নিই। এখন এইটারে পরিষ্কার করে যাতে লিকুইড পেস্টটা না থাকে সেভাবে পরিষ্কার করা লাগবে। কারণ লিকুইড পেস্টটা থাকলে কি হইব, ওই যে মনে করো যে ওইটা ওই রাংটা গরম হয়ে আবার মনে করো জয়েন্ট হয়ে একটা লগে আরেকটা লাগিয়ে দিব। মন দিয়ে দেখো যাতে মনে করো যে ই হয়। এই একটা ই তোমার একটা মাথা ই হয়ে গেছে, এইটা আমি একটু উঠাই লই। বুঝছে? ধরো এখানে কি লাগাবো আমরা, নতুন একটা পিন লাগাবো, যেহেতু এই পিনটাই লাগাবো আমরা। এটা পিনটা ভালো ছিল তোমাকে দেখানো লেগেই করছি। তাহলে এই পিনটা একটু আমি বাঁকা তারা যদি থাকে এটা সোজা করে দিই। ঠিক আছে ঠিক আছে। ধরো নতুন পিন যেটা লাগাবো, ধরো এই পিনটাই নতুন, তো এইটা মনে করো লাগাবো কিভাবে, এটা ভিতরে রাং ধরাবো, এটা রাং ধরাবা যে দেখবা যে পেস্ট ওই রাং একটার লগে আরেকটা যে জয়েন না থাকে। ঠিক আছে, একটার লগে আরেকটা যদি জয়েন থাকে কিন্তু চার্জ হইব না, শর্ট হয়ে যাব। এখন মনে করো যে এটা সব আমরা কমপ্লিট। এখন কি করবো, এইটা বনের পালা। তুমি দেখো এই জায়গায় দেখো ক্রস, এই পয়েন্টগুলো দেখো, পয়েন্টগুলো কিন্তু উঁচা হয়ে গেছে, দেখছো? বহে নাই। এখন এই কারণ কি বহে নাই কি জন্য, না 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 ওই পয়েন্ট না, তোমার পাওই বসে নাই এই যে। এখন এইটা কি হালকা কিছু রয়েছে, হালকা এই যে রাং রয়েছে। এখন রাং আমি যদি এইভাবে দিই, এই রাংটা গরম হইতেছে না, গরমে এটার লাগে বয়ে গেছে, এই যে বয়ে দিলাম। ঠিক আছে, এই সাইডটাও এরকম করে দেবো যাতে বয়ে যায়। এই যে দুই সাইড কিন্তু বয়ে গেছে, একটু হালকা চাপ দেবো যাতে লজিকটা না ভেঙে যায়, এইভাবে চাপ দিব না। এই দিছি। এখন যে ওই পয়েন্টগুলো দেখা যাইতেছে, ওই পয়েন্টগুলো আমি তোমার এই যে অল্প একটু পেস্ট দিয়া, পেস্টটা দেওয়ার কারণে যে কি পেস্টটা দিলে রাংটা নরম হয়ে যায়, শর্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এই যে পেস্টটা দিলাম, দিয়া এখন এইভাবে এই কোনা দিয়া, ঠিক আছে, কোনা দিয়ে এইভাবে ই দিব। তারপরে সাইডের পাওগুলো ভালো করে আটকাই দেবো যাতে মনে করো যে কাস্টমারে চার্জ দেওয়ার সময় একটু জোরে জাদা না দিলেই মনে করো যে ই হয়ে যায়, সুইটা না যায়। এই জন্য সাইডের পাওগুলো একটু ভালো করে রাং ধরাই দেবো। ঠিক আছে, এই যে ধরাই দিলাম। এখন এটা আমরা পরিষ্কার করে আমি লাগাইছি কিন্তু তাতাল দিয়া, হিট দিয়া লাগাই নি, হটগানে হিট দিয়া। কারণ কি, কারণ মনে করো যে হটগানে হিট দিয়া লাগাইলে তুমি তাড়াতাড়ি লাগাই হেলা দিতে পারো,
কিন্তু আমার রিস্কটা থাকবে কি মাইক্রোফোনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য ইলে। এখন কি করবা, এ যদি মনে করো যে খালি চোখে দেখতে অসুবিধায় মাইক্রোস্কোপ দিয়ে দেখবা যে প্রত্যেকটা লাইন বইছে কিনা ঠিক মতো। এটা চিকন কিছু দিয়ে লাড়া দিয়ে দেখবা পাগুলো কি লড়তাছে নাকি বইছে। একদম ওকে। এখন দেখো যে কোনো পাও শর্ট হয়ে আছে কিনা। না ঠিক আছে, দেখো শর্ট হয়ে আছে। ছোট থাকলে কি দেখাই লইলাম না। না ভাই, তোমারটা শর্ট হয়ে থাকে কেমনে? কারণ মামু না, মামু লাগাইতে গেলে কি হয়, ব্র্যান্ড একদম শর্ট হয়ে যায়, কয় আমার তা সব লাগে যায়। যদি এখন ধর মনে কর যে শর্ট হয়ে গেল, ধরো শর্ট হয়ে গেছে, এখন আর কি করবা? এখন পিনটা কি আবার উঠাবা, আবার উঠে আবার কি করবা তাইলে কত? তাতাল দিয়ে যদি তুমি যতই তাতাল দিয়ে ঘুষো উঠতেছে না, শর্ট হয়ে রয়েছে। তখন এই শোল্ডারিং উইকটা দিয়া মানে কোনা দিয়া একটু কোনা দিয়ে এটা ধরলেই ওইটা উপরে রাংটা মনে করো এক্সট্রা রাংটা উঠে যায় পড়বো, ঠিক আছে? এখন হ্যাঁ ভিতরে যদি মনে করো যে ভিতরে ডিয়া পড়ছে, এখন পিনটা লড়তেছে আমার, তাইলে তখন আর একটু মনে করো কোনা দিয়ে আবার হালকা একটু লাগাই দেবো, ই করে হালকা একটু রাং ওইটা লাগাই তাতালের মাথায় লাগাই ওইটা দিয়ে দিব, তাহলে শেষ। এখন দেখো এখন কি করবো, পিনটা লাগানোর পরে এখন আমি চেক দিব, কি দিয়ে চেক দেবো, এই যে এইটা লাগে যদি মনে করো শর্ট হইতো, তাইলে শর্ট হইলে মনে করো যে মিটার বন্ধ হয়ে যেতে পারে। এখন আমি চেক দেবো যে আসলে আমার পিনটা এখানে ভোল্টেজটা আহে কিনা, পিনটা ঠিক আছে কিনা। কত হয়েছে, কত হয়েছে? 5.4। আগে আসলে কত? 5.4। তাইলে আমার মাথায় যতটুকু আসলে আমি তোমাকে শিখাইছি। এখন মনে করো যে কেটা করবা, কইরা এইটা আবার উঠাবা, উঠাইয়া মামু তুমি এটা উঠাও, উঠাইয়া কি করবা আবার বহাবা। কিন্তু আমার যে এখানে 5.4 আইছে, তোমার যে এখানে 5.4 আয়, ঠিক আছে? আর যে প্রত্যেকটা লাইন যে সুন্দর মতো এই যেরকম সুন্দর এরকম সুন্দর হয়।